তো বন্ধুরা আমরা ওই মানে একটু এগিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়, ওইখানে গেছিলাম। টিফিন দিয়েছে, কেক, মিষ্টি, পার্ক এইসব দিয়েছে। তারপরে ভাবলাম যে শরৎচন্দ্রর বাড়িতে যাই, তাই এই যে শরৎচন্দ্রর বাড়ি চলে এসেছি। দেখুন 15ই সেপ্টেম্বর 1876 সাল, 16ই জানুয়ারি 1938। খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেহেতু 17ই সেপ্টেম্বর জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয়েছে, ওই জন্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে একটি মাল্যদান করা হয়েছে। তো তিনজনেই শরৎচন্দ্র বাড়ি আসার খুব আগ্রহ প্রকাশ করেছে, ওই জন্য শরৎচন্দ্রর বাড়িতে ওদেরকে দাঁড় করিয়ে দিলাম। ওরা একটি রাজহাটে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গেছিলেন। তো বলো, তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন। হ্যাঁ বলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন স্কুলে পড়াশোনা করেছে? হুগলি ব্রাঞ্চ স্কুল। হুগলি ব্রাঞ্চ, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। ঠিক আছে। তো তোমার সেকেন্ড, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার নাম কি? সমজিৎ বলবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার নাম কি বলো? মতিলাল চট্টোপাধ্যায়। কি? মতিলাল চট্টোপাধ্যায়। মতিলাল চট্টোপাধ্যায়। হ্যাঁ। তুই বল, শরৎচন্দ্রর লেখা একটি বইয়ের নাম বলো। শরৎচন্দ্রের লেখা একটি বই, পথের পাঁচালী। পথের দাবি। পথের দাবি। আর তুই বল, শরৎচন্দ্রের জন্ম কত সালে? দেখে দেখে। 1876 সালে। হ্যাঁ, 15ই আগস্ট 1876 সালে। 15ই সেপ্টেম্বর 1876 সালে। আর হচ্ছে মৃত্যু 16 জানুয়ারি 1938 সাল। শরৎচন্দ্রের লেখা একটি বইয়ের নাম বলো। অমর কথা শিল্পী। অমর কথা শিল্পী। শরৎচন্দ্রের বইয়ের নাম পথের লেখা। সায়ন, সায়ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? রেইনবো পেজ। বলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? হ্যাঁ, কি হবে? বলো তুমি। এই তো এদেরকে জিজ্ঞেস করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? সমজিৎ বলো তো। ভুবন মোহিনী দেবী। এই কি রে, কি নাম? ভুবন মোহিনী দেবী। আর পিতার নাম? মতিলাল চট্টোপাধ্যায়। বাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওরা শরৎচন্দ্রের বাড়িতে এসছে। ওইদিকে চলুন। আসো, এদিকে আসো। বাড়িটা তো আগে দেখিয়েছি, দেখে নিন, আরেকবার দেখাই বাড়িটা। দেখুন কত সুন্দর রাস্তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটবেলায় এই বাড়িতেই মানুষ হয়েছে। তো পৈতৃক ভিটে। তো এটা ভেতরটা একটু দেখাই আপনাদের, ভেতরটা একটু দেখাই। হ্যালো হ্যালো মইঠু। হ্যালো মইঠু। এই তো এইখান দিয়ে আবার বেরোনোর গেট আছে, দেখতেই পাচ্ছেন। এই সেকেন্ড বার বাড়িটা দেখালাম। দেখুন কত সুন্দর বাঁশ গাছ। বাঁশ গাছগুলো এখনো ঠিক করে ফলেনি।